সেরা শারদ সম্মান 2024 আমরা এবছর দ্বিতীয় বর্ষে সেরা বাড়ি ও সেরা বারোয়ারি পুজো কোন মণ্ডপ হবে তা জানাতে আমরা আসছি হুগলি জেলায় ও হুগলি জেলার বাইরেও বিভিন্ন পূজা মণ্ডপে। আসছি আপনার পাড়ায়, আসছি আপনার বাড়িতেও। আপনি প্রস্তুত তো সেরা সম্মান পেতে? তাহলে আর দেরি না করে এক্ষুনি নিচে দেওয়া নাম্বারে ফোন করে ফেলুন আর ফর্ম ফিল আপ করে যুক্ত হন সেরা শারদ সম্মান প্রতিযোগিতায়। আমাদের মিডিয়া পার্টনার সংবাদ শিরোনাম, প্রাইম টাইমস বাংলা এবং নিউজ হুগলি। সকলের সুস্থতা কামনায় সকলকে আন্তরিক অভিনন্দন জানায় রামকৃষ্ণ ফার্মেসি অ্যান্ড ডক্টরস ক্লিনিক, বাগবাজার, কালীতলা, চন্দননগর, হুগলি। বুকিং ফোন নাম্বার 8820240488 এবং 9830242187। আজ্ঞে হ্যাঁ, নির্ভরতার একটি নাম রামকৃষ্ণ ফার্মেসি অ্যান্ড ডক্টরস ক্লিনিক, সর্বদা আপনার সাথে, আপনার পাশে। এখানে সমস্ত রকম প্যাথোলজিক্যাল টেস্টেরও সুব্যবস্থা আছে, যেমন ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, স্টুল টেস্ট, থুতু পরীক্ষা ইত্যাদি। আমাদের এখানে যে সমস্ত সুবিধা পাবেন, বাড়িতে ডাক্তার দেখানোর জন্য বুকিং, ইসিজি, ফিজিওথেরাপি, ইউরোফ্লোমেট্রি, হলটার মনিটরিং থেকে শুরু করে ন্যায্য মূল্যে নির্দিষ্ট ডিসকাউন্ট দিয়ে ওষুধও পাবেন। আমরাই একমাত্র NAPL এবং CAP প্যাথোলজি কলকাতার অনুমোদিত ফ্র্যাঞ্চাইজি। বাড়িতে গিয়েও রক্তের নমুনা নিয়ে আসা হয়। আমাদের ঠিকানা রামকৃষ্ণ ফার্মেসি অ্যান্ড ডক্টরস ক্লিনিক, বাগবাজার, কালীতলা, চন্দননগর, হুগলি। যোগাযোগ 8820240488 এবং 9830242187। এবার নিজের এবং আপনজনের চিকিৎসায় আর কলকাতায় বা বর্ধমানে যেতে হবে না, বাড়ির কাছেই পরিষেবা পাবেন। প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড জেন্টস কর্নার দিচ্ছে পুজো ধামাকা অফার, মেগা অফার। আগে হ্যাঁ, ব্যান্ডেল স্টেশন রোড, বাঁশতলা মোড়ের কাছে প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড জেন্টস কর্নার পুজোয় দিচ্ছে মেগা অফার। দিচ্ছে কেনাকাটায় 10% থেকে 40% পর্যন্ত ডিসকাউন্ট। এছাড়া 999 টাকার কেনাকাটার উপর পাবেন আকর্ষণীয় উপহার। পুজোর আগেই ফ্যাশন শুরু প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড জেন্টস কর্নারে। তারা মায়ের আশীর্বাদে আমাদের প্রতিষ্ঠান 3টি বছর পেরিয়ে 4র্থ বর্ষে পদার্পণ করল। ব্যান্ডেল স্টেশন রোডের বাঁশতলা মোড়ের কাছে প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড জেন্টস কর্নারের প্রোপাইটার সরস্বতী পাল সকলকে জানায় প্রতিষ্ঠানের জন্মদিনের শুভেচ্ছা এবং শারদীয়ার অভিনন্দন। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম, আমি নন্দিনী। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নিই আজকের হেডলাইন্স। শারদীয়ার শুভেচ্ছা। আজকে রাজপথে নিজের আঁকা প্রদর্শন করছেন, কেমন লাগছে কি বলবে? খুব ভালোই লাগছে। তোমার নাম? সোলান। সজলদার
সাইড থেকে একটু সরে যান, সাইডে দাঁড়ান। গার্জেনদের বলা হচ্ছে রাস্তা পক্ষের শুভেচ্ছা। শারদীয়ার উপলক্ষে আজকে এই আলপনা প্রতিযোগিতা সারা বাংলা কি বলবেন? বিষয়টা যে পল্লী সাধারণ শ্রী শ্রী দুর্গোৎসব সমিতির আলপনা প্রতিযোগিতা এবছরই প্রথম আমি যা শুনলাম, অভূতপূর্ব সাড়া মিলেছে। 50 জনের ওপরে এখানে প্রতিযোগী, এবং আমি ঘুরে ঘুরে যা দেখলাম তাদের অত্যন্ত আলপনার নৈপুণ্য অতীব সুন্দর, মানে অসাধারণ এবং আউটস্ট্যান্ডিং কনসেপ্ট নিয়ে সবাই কাজ করছে। এইটা আমার কাছে খুব ভালো লেগেছে। কতজন আছে টোটাল? 50 জন। 50 জন। কতক্ষণ সময় দেওয়া হয়েছিল? 2 ঘন্টা। 2 ঘন্টা। বিচারক আসনে আপনি দেবপক্ষের সূচনায় কি বলবেন? ভীষণই ভালো লাগছে এখানে এসে, এবং বিভিন্ন ধরনের বিভিন্ন আঙ্গিকের আলপনা আমরা দেখতে পাচ্ছি। যতদূর পর্যন্ত এখনো দেখলাম মোট 50 জন রয়েছে, এবং প্রত্যেকের কাজই একজনের থেকে আরেকজনেরটা আলাদা, এবং ভীষণভাবে সুন্দর, দেখে খুব মানে ভালো লাগছে। মহিলারা তো এইসব কাজে আরও এগিয়ে আসছে, আরও নতুনত্ব আসছে, কি বলবেন? মহিলাদের সংখ্যাই বেশি, তবে পুরুষরাও কিছু কম যাচ্ছে না, খুব ভালো কাজ করছে। অনেক দূর থেকেও এসেছে শুনলাম, ভীষণ ভালো লাগছে। মানে প্রত্যেকেরই মানে আলাদা আলাদা কাজ হচ্ছে, মানে খুবই ভালো করছে। অনেক বাচ্চারাও দেখছি নাম দিয়েছে, মানে উৎসাহ পাচ্ছে, এরাও খুব ভালো করছে। নতুন প্রজন্মে যারা আসছে কি বলবেন, কি বার্তা দেবেন? তারা এই যে শিল্পটাকে, এই সংস্কৃতি আলপনা বিষয়টা কিন্তু আলাদা শিল্প, এটাকে যে ধরে রেখেছে, এটাকে যে মানে এখনও এই চর্চাটা রয়েছে এই মানে ডিজিটাল যুগে। হ্যাঁ, সেইটাই বলছি। হ্যাঁ, মানে এটাই একটা বড় মানে এখনও যে এদের মধ্যে সেই চাহিদাটা রয়েছে, এটা কিন্তু খুব মানে ছোটো ব্যাপার নয়। ধন্যবাদ। শারদীয়ার দেবপক্ষের সূচনায় শুভেচ্ছা। আজকে এই চিন্তাভাবনা কীভাবে এলো আমাদের 30 বছর এটা পদার্পণ করছে সাধারণ দুর্গোৎসব সমিতি। তাই এটার মূল উদ্যোগটা হচ্ছে আমাদের রাজার মাথা থেকে এই চিন্তাভাবনাটা আসে, এবং সেটা আমরা গ্রহণ করি। গ্রহণ করার পর রাজা পুরো রাজাই করেছে, আমাদের সম্পূর্ণ সহযোগিতা তার সঙ্গে রয়েছে, এবং সর্বোপরি যেটা দেখা যাচ্ছে এটা সার্থক। এই অনুষ্ঠান আমাদের এখন সার্থক। দূর দূরান্ত ধরে লোক এসে মানে যারা আসছে, কৃষ্ণনগর থেকে এসছে, আমাদের কলকাতা থেকে এসছে, আর আসামের ব্যান্ডের চাকদানি, ভদ্রেশ্বর, এ সমস্ত জায়গা থেকে এসছে। এবং আগামী দিনে আমাদের চিন্তাভাবনা আছে এটাকে আরও বড় করা, এর সঙ্গে অঙ্কন প্রতিযোগিতা রাখা। আগামী বছর আমরা এটা আরও বড় আকারে করার প্রচেষ্টা রাখব। আপনার নাম? আমার নাম বিজয় রাজচারী, সম্পাদক।